আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানী ইউনিয়নের বাজার ইউনিট কর্তৃক আয়োজিত বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সম্মানীয় ইউনিয়ন জামাত ইসলামীর একজন সৈনিক আকবর ভুইয়া এর জন্য দেওয়া ও আলোচনা সভার আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের আগামী কাপাসিয়ার গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে যিনি লড়াই করে যাচ্ছেন আমাদের সম্মানিত ভাই সালাউদ্দিন আইয়ুবী ভাই। পাশাপাশি উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত সামনের সুধী ভাই ব্যবসায়ী বৃন্দ সকলকে আরো আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানে আলোচনা এবং দোয়া মাহফিলের আজকের এই সময়ে আমাকে দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমি বলবো যে আকবর ভাই এমন একজন ব্যক্তি ছিলেন যার পূর্বের জীবন এবং আমাদের এই বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত হওয়ার পরে যে জীবন, যে চলাফেরা, এটা বিপরীতমুখী ছিল। এটা আপনারা সবাই জানেন যে আকবর ভুইয়া ছিলেন কেমন মানুষ, কিন্তু জামাতে ইসলামীতে আসার পরে ওনার ব্যবহার, আচার আচরণ, বিশেষ করে ইসলামিক যে শাসনগুলি মানার ক্ষেত্রে ওনার যেরকম মন মানসিকতা তৈরি হয়েছে, এটা আপনাদেরকে বলার আমার সুযোগ নেই, আপনারা নিজেরাই জানেন। এটা হয়েছে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটা প্রতিষ্ঠানের কারণে, যে বাংলাদেশ জামাত ইসলামী এমন লোক তৈরি করে, এমন কর্মী তৈরি করে যাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করে দেয়, যে ভয়ের কারণে তারা নীতির পক্ষে সবসময় অটল থাকে, ইমানের পথে অবিচল থাকে, সত্যের পথে থাকে, অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করে। সেই আকবর ভাই ছিলেন আমাদের প্রকৃষ্ট উদাহরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে শরীরের এমন একটি অংশ আছে যে অংশটা যদি ভালো হয় তাহলে পুরো শরীরটি ভালো হয়ে যায়, আর ওই অংশটা যদি খারাপ হয় তাহলে পুরো শরীরটাই কি খারাপ হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে কলব। আলাই অবিয়াল কলব, সেই অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবসময় কাজ করে আসছে, কাজ করে যাচ্ছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আকবর ভাই ছিলেন আমাদের এই সম্মানী ইউনিয়নের এক অগ্রতম সৈনিক, যিনি স্পষ্ট ভাষায় মানুষকে কথা বলেছেন, সত্যের পথে ডেকেছেন। অনেকে হয়তো ওনার প্রতি বিষণ্ণ হতে পারেন, হয়তো মনে কষ্ট পেতে পারেন। আমরা আকবর ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আকবর ভাইয়ের জন্য যদি এতটুকু মনের ভিতরে কষ্ট থাকে, দয়া করে আপনারা আকবর ভাইকে মাফ করে দিবেন। আমরা দয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আকবর ভাইকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করেন। পাশাপাশি ওনার পরিবার যারা রয়েছেন তারা যেন আকবর ভাইয়ের এই শূন্যতা যেটা রয়েছে এটা যেন তারা ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পাশাপাশি আমরা সেই আহ্বান জানাচ্ছি, যে আহ্বানটা হচ্ছে যে আমরা এই দেশটাকে একটি ইসলামের, একটি শান্তির শোষিততম একটা দেশে পরিণত করতে চাই। সেটা বাংলাদেশ জামাত ইসলাম চেষ্টা করে যাচ্ছে। আপনাদের পূর্বক আহ্বান জানাচ্ছি, সেই প্রাণপ্রিয় সংগঠন, যে সংগঠন মানুষকে ন্যায় ইনসাফের শিক্ষা দিয়ে থাকে, মানুষের চারিত্রিক উন্নতি ঘটিয়ে থাকে, মানুষকে পরকালীন জবাবদিহিতার বিষয়ে নিজের ভিতরে সেই বোধটা জাগ্রত করে থাকে। সত্যিকার অর্থে প্রত্যেকের পাশাপাশি সাথে যদি একজন সিকিউরিটি দেয়, একজন করে পুলিশ দেয়, একজন করে আর্মি দেয়, তারপরে একজন মানুষকে কিন্তু সঠিক পথে নিয়ে আসা সম্ভব না। এর একমাত্র একটা পন্থার মাধ্যমে সেটা সম্ভব, সেটা হচ্ছে আপনার আমার ভিতরে যদি পরকালীন জবাবদিহিতা ঢুকিয়ে দেওয়া যায়। সুতরাং আমরা সেই পরকালীন জবাবদিহিতার মাধ্যমে আমরা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য আমরা সবাই চেষ্টা করব। আমাদের আকবর ভাইকে আবারও আমি স্মরণ করছি, কারণ ওনার সাথে আমার বহু স্মৃতি জড়িয়ে আছে। বিশেষ করে উনি শুক্রবার দিন যে দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন, এর আগে যে বুধবার ছিল, ওই বুধবার আমার সাথে ওনার কথা হয়েছে। উনি তখন ছিলেন কাপ্তাই। উনি বললেন যে আমি হুমড়ি ছিলাম, আমার 1 নং থেকে 4 নং ওয়ার্ড পর্যন্ত দায়িত্ব ছিল সাধারণ সভার তদারকি করা হয়েছে কিনা।
তা আমি ফোন দিলাম, ভাই কোথায় আছেন? ভাই এমন জায়গায় আছি। সাধারণ সভাগুলি কি হয়েছে? না ভাই হয়েছে। তো ওনারও দায়িত্ব ছিল যে দাওয়াতি গ্রুপগুলি তদারকির দায়িত্ব ছিল। উনি আমাকে উল্টো প্রশ্ন করলেন যে ভাই আপনি দাওয়াতি গ্রুপটা করছেন? আমি বলছি জি করছি। তো এইভাবে ওনার শেষ কথা ছিল আমার। তাছাড়াও বাজারে বিভিন্ন সময় আমরা বসতাম, প্রায় সময় বসতাম। আসলে মানুষ কতটা ভালো হতে পারে, কতটা মানে উদার হতে পারে, সেটা আকবর ভাইকে দেখলেই, ওনার সাথে মিশলেই কিন্তু সেটা বোঝা যাবে, এছাড়া বোঝা যাবে না। তো সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আসছেন, আকবর ভাই এই দোয়া মাহফিলে আলোচনা সভায় যারা আসছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ মনির হোসেন ভাইকে।